আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ফর্ম ট্র্যাকিং করলে ফর্মের যে ডাটাগুলো আছে ফার্স্ট নেম লাস্ট নেম তারপর ইমেল অ্যাড্রেস এগুলো আমরা কিভাবে লোকাল স্টোরেজে ডাটাগুলো স্টোর করতে পারি। আমি যদি একটু আমাদের জিটিএমে যাই, এই যে আমরা গত ভিডিওতে এই ট্যাগটা ক্রিয়েট করছিলাম, এই কোডগুলো লেখার মাধ্যমে আমরা আমাদের ডাটাগুলোকে লোকাল স্টোরেজে স্টোর করেছি। আমি যদি আপনাদের একটু প্রিভিউ করে দেখাই, চলুন আমরা প্রিভিউ করি। আস্তে আস্তে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তারপর কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার পর এখন আমাদের এই যে জিটিএম কানেক্ট হয়েছে। আচ্ছা, এখন আমি আমাদের ফর্মটা ফিল আপ করি। নিচে আছে যে ডব্লিউপি ফর্ম, এটার জন্য আমরা ডাটাগুলো স্টোর করছিলাম। আচ্ছা, আমাদের নাম ফর্মগুলো ফিল আপ করি। টেক্সট আছে, আমরা যদি সাবমিট করি, সাবমিট করা হয়েছে। এখন যদি আমরা ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে আসার পর আমরা যদি অ্যাপ্লিকেশনে আসি, তারপর আমরা যদি যে লোকাল স্টোরেজে আসি, লোকাল স্টোরেজ থেকে আমাদের আমাদের যে ওয়েবসাইট আছে যে ডিইবি প্র্যাকটিস সাইট 50, এটা যদি আমরা সিলেক্ট করি আমরা দেখতে পাবো, আমি যদি একটু বড় করি, আমরা দেখতে পাবো যে আমাদের ডাটাগুলো কি লোকাল স্টোরেজে স্টোর হয়েছে। যেমন এই যে আমরা এই যে ইমেল ইমেল যে দিয়েছিলাম হয়েছে, এই যে এটা দিয়েছিলাম ইমেল, তারপর অ্যাপ নেম দিয়েছিলাম শাহরিয়া, তারপর এই যে লাস্ট নেম দিয়েছিলাম লিয়াম, এটা আমরা দিয়েছিলাম। ঠিক আছে, এখন যদি আমি আবার আর একটা ইনফরমেশন দিয়ে আমরা সাবমিট করি। আচ্ছা, আমি আর একটা ইনফরমেশন দিই, টেস্ট। আমরা যদি আবার সাবমিট করি, সাবমিট করলে আমরা দেখতে পাবো যে আমরা যে ডাটাগুলো দিয়েছি এগুলো কি আবার আপডেট হয়ে গেছে। আমরা যদি অ্যাপ্লিকেশনে আসি এবং আমাদের যে ডোমেনটা আছে এটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে আপনারা দেখতে পাবেন এই যে জিমেলে কি test@gmail.com, তারপর কি এফএমের ক্ষেত্রে টেস্ট আসছে, আমরা যেটা দিয়েছিলাম এটা আসছে, এবং কি লাস্ট নেমের ক্ষেত্রে আমরা এই যে টেস্ট পাইছি। ঠিক আছে, আমাদের ফর্ম সাবমিট দেওয়ার সাথে সাথে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম আমরা কি লোকাল স্টোরেজের ডাটাগুলো আমাদের আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এই ডাটাগুলা এই ডাটাগুলো দিয়ে আমরা কি করব, ভেরিয়েবল ক্রিয়েট করব। ভেরিয়েবল ক্রিয়েট করার মাধ্যমে আমরা বিভিন্ন ট্যাগের সাথে আমরা এই ডাটাগুলো কি সেন্ড করব। ঠিক আছে, এখন আমরা কি করব, ভেরিয়েবল ক্রিয়েট করব। ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আমরা চলে আসবো আমাদের জিটিএমে আসার পর আমরা ভেরিয়েবল সেকশনে যাব। ভেরিয়েবল সেকশনে আসার পর এখানে আমাদের কিছু কোড লেখা লাগবে। আচ্ছা, আমরা যদি নিউ ক্লিক করি, নিউ ক্লিক করার পর এখানে ক্লিক করি, তারপর কি আমরা আমরা যেহেতু কোড লিখবো এজন্য আমরা কি কাস্টম জাভাস্ক্রিপ্টে ক্লিক করবো। আচ্ছা, এখন আমাদের কোড লিখতে হবে। কোডটা হলো ফাংশন, ফাংশনের ভিতরে আমাদের কোড লিখতে হবে। এটা হচ্ছে আমরা কি রিটার্ন করব কি আমরা হচ্ছে এটা কি মানে ইমেলের জন্য আমরা ভেরিয়েবল ক্রিয়েট করব। সেই জন্য আমরা কি করব, আমাদের লোকাল স্টোরেজ থেকে ডাটাগুলো নেওয়ার জন্য আমাদের লিখতে হবে উইন্ডো ডট লোকাল লোকাল স্টোরেজ ডট গেট আইটেম। আমরা যখন লোকাল স্টোরেজে ডাটাগুলো সেট করছিলাম তখন আমরা লিখছিলাম কি উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। এখন যেহেতু আমরা লোকাল স্টোরেজ থেকে আমরা ডাটাগুলোকে নিব, এজন্য আমরা উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট গেট আইটেম লিখবো। ঠিক আছে, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর কি উদ্ধৃতি চিহ্ন দিলাম, তারপর আমাদের এখানে লেখা লাগবে। আমরা যদি আবার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে আসার পর আমরা যদি ইন্সপেক্ট করি, তারপরে অ্যাপ্লিকেশন, তারপর আমরা যদি ক্লিক করি, আমরা যেহেতু ইমেল নিব এজন্য আমরা যে মানে এই যে নামটা আছে এটা কি করব, আমরা কপি করে এই জায়গায় দিয়ে দিব। যেহেতু কি ভ্যালুটা আছে কোন জায়গায়, এই যে ইমেলের ভিতরে কি এই যে টেস্ট মানে ইমেল যে অ্যাড্রেস আছে এটা কি ইমেলের ভিতরে আছে, এই জন্য আমরা
এই ইমেলটা নাম, এই যে ইমেলটা আছে এটাকে আমরা কপি করে দিয়ে দিব। তারপর কি সেমিকোলন দিয়ে দিলাম। এই যে আমাদের এখন আমাদের কি ইমেল ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। আমরা নাম দিয়ে দিই জাস্ট ইমেল। হ্যাঁ, আমাদের কি ইমেল হয়ে গেছে। এখন কি করব, এবার আমরা ফার্স্ট নেম নিব। ফার্স্ট নেম নেওয়ার জন্য আবার সেম নিউ ক্লিক করি, তারপর এখানে ক্লিক করলাম, তারপর কি কাস্টম জাভাস্ক্রিপ্ট, আবার আবার কোডটা লেখা লাগবে ফাংশন, তারপর কি লেখা লাগবে রিটার্ন উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট গেট আইটেম দিয়ে দিলাম। তারপর আমরা যেহেতু ফার্স্ট নেম নিব, এই জন্য আমরা কি করব, আবার সেম যে ফার্স্ট নেম, এফ নেমের ভিতরে কি আমাদের এই যে ফার্স্ট নেমের যে ভ্যালুটা আছে এটা কি এফ নেমের ভিতরে আছে, এই জন্য আমরা এফ নেমটা কপি করবো, কপি করে এখানে কি দিয়ে দিব, ঠিক আছে। তারপর কি সেমিকোলন দিয়ে দিই, তারপর আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা নাম দিয়ে দিই সি জে এফ নেম দিয়ে দিলাম, ঠিক আছে। এফ নেম হয়ে গেছে। এখন আমরা কি করবো, লাস্ট নেম দিব, ঠিক আছে। আমরা যদি আবার ক্রিয়েট করি লাস্ট নেমের জন্য ফাংশন লিখে ফেলি, ফাংশন। এখন আমরা রিটার্ন করব এই উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, ঠিক আছে। গেট আইটেম দিয়ে দিলাম। তারপর আমাদের এখানে ভ্যালুটা দেওয়া লাগবে, কিটা দেওয়া লাগবে, কি হলো, এই যে আমরা যেহেতু কি লাস্ট নেম নিব, এই জন্য কি আমরা এল নেমের ভিতরে আমাদের ভ্যালুটা আছে, এই জন্য আমরা এল নেমটা দিয়ে দিলাম, নেম দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা নাম দিয়ে দিই নাম দিয়ে দিলাম, ঠিক আছে। সেভ করে দিই। আমাদের কি ভেরিয়েবলগুলো ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি আমরা একটু চেক করি আমাদের ভেরিয়েবলগুলোতে আমাদের ডাটাগুলো আসতেছে কিনা, আচ্ছা আমরা আবার প্রিভিউ করি। প্রিভিউ করার পর আমরা যদি আবার কানেক্ট করি, এবার আমরা ফর্মে চলে যাই, কোথায় যে চলে আসলাম। আমরা যদি একটু দিয়ে দিই যে শাহরিয়া, তারপর লিয়াম, তারপর কি ওয়াই ক্রিয়েট, যখন ইমেল দিয়ে দিলাম, তারপরে টেক্সট দিয়ে দিই, দিয়ে দিলাম। হ্যাঁ, এবার কিন্তু আমরা সাবমিট করি, সাবমিট করলে কি আমাদের সাবমিট হয়ে গেছে, তাই না। আমরা যদি যাই লোকাল স্টোরেজে, লোকাল স্টোরেজে দেখেন এফ নেমের ক্ষেত্রে এটিএম চলে আসছে, তারপর লাস্ট নেমের ক্ষেত্রে এলডিএম চলে আসছে, তারপরে যে ওই যে ইমেলের ক্ষেত্রে যে চলে আসছে। আমরা যদি দেখি আমাদের টেক ফায়ার হয়েছে কিনা, আমরা আগে একটা টেক ক্রিয়েট করছিলাম, ঠিক আছে। আমরা চলে আসি এখানে, এই যে আমাদের লোকাল স্টোরেজের জন্য একটা টেক ক্রিয়েট করছিলাম। আমরা যদি ভেরিয়েবলে চলে আসি, ভেরিয়েবলে চলে আসলে আমরা দেখতে পাবো আমাদের কি ডাটাগুলো আসতেছে কিনা। এই যে আমরা সিজেএস সিজেএস লাস্ট নেম, ঠিক আছে, সিজেএস লাস্ট নেম, এটা আমরা কি লাস্ট নেমের জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করছিলাম, এটা হচ্ছে কি যে ডিএম স্টোর হয়েছে, ঠিক আছে। তারপর কি আমরা আরেকটা ক্রিয়েট করছিলাম, কোথায় লাস্ট নেম, এই যে এফ নেম ক্রিয়েট করছিলাম, এই যে শাহরিয়া চলে আসছে। তার মানে কি যে সিজিএস ইমেলের জন্য ক্রিয়েট করছিলাম, যে ইমেল চলে আসছে। তার মানে কি আমাদের ভেরিয়েবলসগুলো যে ক্রিয়েট করছিলাম এগুলো কি ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের কি ভেরিয়েবল ক্রিয়েট করলে হবে না, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা যে ফর্মটা যে সাবমিট করলাম, আমি যদি একটু রিফ্রেশ করি, ফর্মটাতে সাবমিট করলাম, এই যে ফর্মের সাথে আমাদের প্যারামিটার হিসেবে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস এগুলোকে দিতে হবে। এখন আমরা কি করব, আমার ফর্মের জন্য আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব। ট্যাগ ক্রিয়েট করার জন্য আমরা নিউ ক্লিক করি, তারপর আবার ট্যাগ কনফিগারেশন, তারপর এসে আমরা চলে যাব কোথায়, আমরা ধরেন জিও ভরি ডাটাগুলো পাঠাবো, আচ্ছা জিও ভরি ইভেন্ট,
মেজারমেন্ট আইডি একটু দিয়ে দিই নাকি? আচ্ছা, মেজারমেন্ট আইডি মনে হয় ক্রিয়েট করা আছে। এই যে মেজারমেন্ট আইডি দিয়ে দিলাম। তারপর ইভেন্ট কি আমরা দিয়ে দিই লিড সাবমিট নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি প্যারামিটার হিসেবে আমরা আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম তারপর কি ইমেল অ্যাড্রেসগুলো দিব। ফার্স্ট নেমের জন্য আমরা এফ নেম লিখছিলাম, এফ নেম, তারপর এল, ফার্স্ট নেম, তারপর কি এল নেম, তারপর হচ্ছে ইমেল। ঠিক আছে, এখন আমরা কি যে ফার্স্ট নেমের জন্য যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছি এটা আমরা ধরাই দিই। সিজেএস কোথায়? সিজেএস ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেম, তারপর আবার সিজেএস লাস্ট নেম, এই যে এল নেম, তারপর হচ্ছে সিজেএস ইমেল, এই যে ইমেল দিয়ে দিলাম। এখন আমরা ট্রিগার দিব। ট্রিগারের ক্ষেত্রে আমরা যেহেতু ফর্মস ফর্ম ট্র্যাকিং করতেছি, এজন্য আমরা কি যখন ফর্মটা কি সাবমিট হবে তখন আমরা কি এটাকে ট্রিগারিং করব। এজন্য আমরা ট্রিগারে চলে আসি। আমাদেরকে আগে একটা ক্রিয়েট করা ছিল, এই যে সাবমিট ট্রিগার, এটাকে ক্রিয়েট করা ছিল আগে। আচ্ছা, এখন নাম দিয়ে দিই ট্যাগ, নাম দিয়ে দিলাম, তারপর সেভ করে দিই। আমাদের কি ট্যাগ ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমাদের যে সাবমিট ট্যাগ আছে এই সাবমিট ট্যাগের সাথে আমরা কি প্যারামিটারগুলো আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমরা একটু মানে টেস্ট করি। আবার যদি প্রিভিউ করি, আমরা যদি প্রিভিউ ক্লিক করি, প্রিভিউ হইতেছে। আচ্ছা অশোক, তারপরে আমরা যদি কানেক্টে ক্লিক করি, কানেক্টে ক্লিক করার পর আমাদের কি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হয়েছে। আচ্ছা, এখানে যদি আমরা ফর্মে যাই, ফর্মে আসার পর আমরা যদি এখানে সাবমিট করি, টেস্ট নামগুলো ইনফরমেশনগুলো দিয়ে দিই। টেস্ট দিলাম @gmail.com দিলাম টেস্ট। আমরা যদি এখন সাবমিট করি, সাবমিট করলে আমরা দেখতে পাবো আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্টে কি আমাদের ট্যাগটা ফায়ার হয়েছে। আমরা যদি এখানে যে ক্লিক করি যে ট্যাগ লিড সাবমিট, এই যে ঠিক আছে, এই যে এখন ঠিক আছে। এখন ধরে নিই যে আমরা এই ট্যাগের সাথে যে ডাটাগুলো পাঠাইছিলাম তার ওই যে ফার্স্ট নেম কি টেস্ট চলে আসছে, তারপরে হচ্ছে লাস্ট নেম পাঠাইছিলাম, লাস্ট নেম হয়েছে কি যে টেস্ট চলে আসছে, তারপর কি ইমেল দিয়েছিলাম যে test@gmail.com। তার মানে কি আমাদের যে প্যারামিটারগুলো আছে সবগুলোকে আমাদের সঠিকভাবে কাজ করতেছে। ঠিক আছে, আজকের মূল ভিডিও মানে এটাই ছিল। আমরা কিভাবে আমরা এই যে ট্যাগের সাথে লিড সাবমিট ট্যাগের সাথে আমরা কিভাবে এই প্যারামিটারগুলো আমরা পাঠাতে পারি এগুলা দেখানো হয়েছে যে সবগুলো ঠিক আছে। আর আমি গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে যে লোকাল স্টোরেজে ডাটাগুলো স্টোর করতে হয়। আমরা যদি এই ডাটাগুলো স্টোর করতে না পারি তাহলে কিন্তু আমরা ট্যাগের সাথে আমরা ভেরিয়েবল আকারে আমরা ডাটাগুলো সেন্ড করতে পারবো না। তাই জন্য আপনারা কি করবেন, আমাদের যে পার্ট 1 ভিডিওটা আছে এটাকে আপনারা আগে দেখবেন, তারপর দেখার পর আপনারা এই ভিডিওটা দেখবেন। ঠিক আছে, আচ্ছা, আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।